আমাদের টপিকটা হলো পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আগের ভিডিওতে এর একটা ছোট্ট ইন্ট্রো দেওয়া হয়েছিল। তো আমি 6টা জিনিস বলেছিলাম যার উপর কাজ করলে আমাদের পার্সোনালিটি অনেকটা ডেভেলপ হয়ে যাবে, যেগুলি ছিল ড্রেসিং সেন্স, কনফিডেন্স, ফিজিক্যাল লুক, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, কমিউনিকেশন স্কিল। যার মধ্যে দুটো রিলেটিভ টপিক, ড্রেসিং সেন্স আর ফিজিক্যাল লুক নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে নিজের ড্রেসিং সেন্সকে কীভাবে ইমপ্রুভ করবে। তার জন্য বেশি চিন্তা করতে হবে না, জাস্ট একটু কমন সেন্স ইউজ করতে হবে। সিচুয়েশন অনুযায়ী আপনাকে আপনার ড্রেস চুজ করতে হবে। যেমন যদি কোনো ইন্টারভিউতে যান তাহলে আলাদা ড্রেস, বা যদি কখনো কোনো পার্টিতে যান তখন আবার আলাদা ড্রেস। তবে অবশ্যই ড্রেসটা ক্লিন, ফিট আর কমফোর্টেবল হতে হবে। তবে আপনারা যদি চান তাহলে একটা ছোট্ট টেকনিক ইউজ করতে পারেন ড্রেস কেনার সময়। ভালো করে প্রিমিয়াম যে জামাগুলো, ব্র্যান্ডেড জামা কাপড়গুলো, সেগুলো দেখবেন, ভালো করে অবজার্ভ করবেন। তো দেখতে দেখতে আপনি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন। তখন দেখবেন যে ওই সেম প্যাটার্নের জিনিস আপনি কম প্রাইসের মধ্যেও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে কোয়ালিটি একটু ডিফারেন্স হতেই পারে, বাট বাইরের আউটলুকটা দেখতে সেমই লাগবে। তো এইভাবে আপনি লুক ওয়াইজ একটা ভালো পার্সোনালিটি তৈরি করতে পারবেন। তবে যদি আপনি কমফোর্টের জন্য জামা কাপড় কিনছেন তখন সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তবে এর সাথে আরও জিনিস ম্যাটার করে আপনার ড্রেসিং সেন্সিং ইমপ্রুভ করার জন্য। যেমন হলো আপনার হেয়ার স্টাইল কীরকম, আপনার বিয়ার্ডের স্টাইল কীরকম, তাছাড়া আপনি কীরকম পারফিউম ইউজ করেন। সো এসব অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আপনার পার্সোনালিটি তৈরি হয় এবং আপনার ড্রেসিং সেন্স ইমপ্রুভ হয়। তো এইসব জিনিসগুলোর উপর আপনি একটু ফোকাস করবেন এবং কনসিয়াসলি নজর রাখবেন, তাহলে দেখবেন আপনার ড্রেসিং সেন্স এইভাবে অনেকখানি ভালো হয়ে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল লুক। একটা সুন্দর সুগঠিত বডি আর একটা হেলদি লাইফস্টাইলের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো এক্সারসাইজ। কিন্তু এই ডেইলি এক্সারসাইজের রুটিনে সবারই একটা মেইন প্রবলেম থাকে, তা হলো টাইম ম্যানেজমেন্ট। তো মনে রাখবেন যে সকলের কাছে কিন্তু 24 ঘন্টায় টাইম থাকে। এবার আপনার উপর ডিপেন্ড করে যে আপনি তাকে কীভাবে ইউজ করবেন। এবার এই 24 ঘন্টার মধ্যে আপনি যদি নিজের বডি আর হেলথের উপরে একটু টাইম না দিতে পারেন, দ্যাট মিনস যে আপনি নিজের হেলথ নিয়ে কনসিয়াস নন এবং আপনি অন্য জিনিসকে নিজের হেলথের থেকে বেশি প্রায়োরিটি দেন। কিন্তু আমাদের হেলথই যদি ঠিক না থাকে তাহলে কীভাবে একটা হেলদি লাইফ আপনি মেনটেন করবেন? কিছু না হোক অ্যাটলিস্ট নর্মাল ওয়াক করে আসতে পারেন, কারণ আজকালকার লাইফস্টাইলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আপনি যদি ডেইলি ওয়ার্কআউট করেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার বডি একটা প্রপার শেপ পাচ্ছে এবং আপনার ফেসেরও একটা গঠন আসছে। আর ঘাম রিলিজ হওয়ার জন্য দেখবেন ধীরে ধীরে আপনার স্কিনের গ্লো বাড়ছে, আপনার ফেসের গ্লো বাড়ছে। তবে মনে রাখবেন যে বাইরে থেকে শুধুমাত্র মাস্কুলার বডি বানানো রাখলেই হবে না। সব থেকে মেন জিনিস হচ্ছে আপনার কোর। আপনার কোরকে স্ট্রং করতে হবে। আপনার কোর যদি স্ট্রং হয় তাহলে ধীরে ধীরে আপনার ইমিউনিটি বুস্ট পাবে এবং আপনি একটা হেলদি লাইফ মেনটেন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো বডি ল্যাঙ্গুয়েজ আর কনফিডেন্স নিয়ে। তার জন্য নোটিফাইড থাকতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটিকে।